গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটক হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে আছি। ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে পুরো ফ্রেশান আপ। একটা নতুন দিন, নতুন মর্নিং, আর সামনে একটা নতুন ভিউ, সেটা তোমাদের দেখাবো। আজকে গ্যাংটকের লোকাল সাইট সিনিং হবে ডে 1 গ্যাংটক থেকে। তো সারাদিনে কি করছি, কোথায় সাইট সিনিং করছি, কোন কোন স্পট দেখছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমাদের আমার ওই হোটেলের ব্যালকনি থেকে সামনের যে কি ভিউ সেটা তোমাদের দেখাতে চলেছি। তো তোমরা এটা দেখো, দেন আমি ক্যামেরাটা ঘোরাবো। হ্যাঁ, সো এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে, এই হচ্ছে ভিউ। এইদিকে সব হোটেল গুলো রয়েছে। এই হচ্ছে 360। সো এই হচ্ছে হোটেল থেকে ভিউ ছিল। তো এখন হোটেলের ব্রেকফাস্ট করব। সকালে চা দিয়ে গেছে, ঘরেই চা খেয়েছি। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিনিং এর জন্য। আজকে বেরোচ্ছি 11টা নাগাদ, গাড়ি আসবে বলেছে। আজকে হালকা লেজার ডে, সাইট সিনিং করবো টুকটুক করে। আর তোমাদের শেয়ার করব গ্যাংটকের লোকাল সাইট সিনিং এর মধ্যে কি আছে। তো সঙ্গে থাকো, ভিডিওটি কন্টিনিউ করছি যে কোনো একটা টুরিস্ট স্পটে গিয়ে। টাটা। সো বেরিয়ে বললাম। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে বনঝাঁকড়ি ওয়াটারফলস, যেটা আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো চলো বনঝাঁকড়ি ফলস গিয়েই দেখা হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 11টা 3। সো স্টার্ট করছি আজকের প্রথম পয়েন্ট গ্যাংটক সাইট সিনিংয়ের। চলো, বনঝাঁকড়ি ওয়াটারফলসের কাছেই আছি। সামনে গেটটা দেখতে পাচ্ছি। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, গাড়ি একটু আগেই নামিয়ে দিল কারণ এখানে জাম লেগেছে। এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই যে সামনে একটা গেট দেখা যাচ্ছে, আর এদিকে ঠিক একটা ব্রিজ আছে সুন্দর। এই ব্রিজটা ঢোকার আগে, এই যে ব্রিজটা, এই আমাদের টিম। এই যে নিলয়দা, হাই করো। নিতা, তনুদি, সায়ন। ও এখানে একটা বলার দরকার, সায়নেরও একটা ইউটিউব চ্যানেল আছে। ওর চ্যানেলের নাম হচ্ছে আই এম সায়ন। তোমরা অবশ্যই চেক আউট করো, ওর ভিডিওগুলো খুব ভালো হয়। আর পারলে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস, মানে সিকিমের পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে, কোন কোন জায়গাগুলো। আর এই বনঝাঁকড়ি ওয়াটারফলসের এই যে গেট, টিকিট কাউন্টার আছে। টিকিটের কত কি প্রাইস তোমাদের আমি ভিডিওতে বলে দিচ্ছি। ট্যুরিস্টদের জন্য 100 টাকা করে টিকিট, আর ভেহিকেল থাকলে 7 people. Tourist 100 rupees. Hello. Local Sikkims regional 70 rupees. Student for 50 rupees. Luxury vehicle 50 rupees. Taxi vehicle 30 rupees. Two wheeler 20. और मिनी बस থাকলে 150, বাস থাকলে 200। তো এই যে ভেতরে হচ্ছে গিয়ে গাড়ি পার্কিং। তোমরা পার্সোনাল ভেহিকেল নিয়েও আসতে পারো। এই যে গাড়ি পার্কিংগুলো রাখা আছে। আর আগেই তো বলে দিলাম কোন কিসের কি রেট আছে কোন গাড়ির।
তো ভেতরের পরিবেশটা ঠিক এই রকম। আর আজকে ওয়েদারটাও বেশ সুন্দর। এখানে খুব একটা ঠান্ডা আমি দেখছি না গ্যাংটকে, একদম মেসমারাইজিং ওয়েদার যেটাকে বলা যায়। না যে খুব গরম, না যে খুব ঠান্ডা। আর পরিবেশটা এইরকম। এই গেট দিয়ে এন্ট্রি করলাম, দেন একটুখানি সিঁড়ি দিয়ে উঠে এসে ফলসটা দেখা যাচ্ছে। এখানে অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে ভেতরে, তোমাদের সব দেখাবো। আগে ফলসের প্রথম দৃশ্যটা তোমাদের দেখাই। দেখার মতো বিভৎস সুন্দর ওয়াটারফলস, 70 ফিট ওপর থেকে। দারুণ। আরও একটু কাছে এইভাবে জল পড়ে আবার একটা নিচে ল্যাপ হয়েছে। জাস্ট এই জলের গা হাত পা মুখে এসে পড়ছে জলের ইসে, জল ছিটকে গায়ের উপরে আসছে। এতটা ফোর্স, এতটা বেগে আসছে ঝর্ণাটা। আর দেখে, ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো, দারুণ। এক কথায় ভাষা নেই বলার মতো। পায়ের নিচে জল, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছে শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের ভালো ভিউ দেবো বলে। তো এই জায়গাটা দেখো, দি রুট রেস্টুরেন্ট বার। তো ভেতরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কেনাকাটির জিনিসপত্রেরও দোকান আছে। এদিকেও একটা রেস্টুরেন্ট আছে, তো খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই, করা যাবে। আমাদের এই কাশী ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা 360 ডিগ্রি দেখা যায়। আর 360 ডিগ্রি ভিউ পয়েন্টের সাথে সাথে কিন্তু এখান থেকে আরও টুকটাক সিকিম থেকে অন্যান্য পিক পয়েন্টও দেখা যায়। তো এই জায়গাটা তো বেশ সুন্দর মনোরম, কিন্তু পুরো ক্লাউডি থাকার জন্য তোমাদের হয়তো আমরা ক্যামেরাতে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো না। তবে জায়গাটা বেশ সুন্দর। চলো আমরা উপরের দিকে উঠবো, উঠে দেখে থাকি এই ভিউটা কীরকম, আর আমরাও এনজয় করি। তোমরাও আমাদের সাথে যদি এনজয় করো। কোনো কারণে পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ, যদি কোনো কারণে ওয়েদার ঠিক থাকে অবশ্যই আমরা ক্যামেরা ক্যাপচার করবো। খাবার দোকান আছে।
ছিল তাসি ভিউ পয়েন্ট। একটা নিচ থেকে অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে একটা গ্যালারি মতো করা আছে, যেই গ্যালারির থেকে মোটামুটি সিকিমের অনেকগুলো পিক দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে গিয়ে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হচ্ছে বীভৎস সুন্দর, কিন্তু আজকে মেঘলা ওয়েদার, আমাদের দুর্ভাগ্য, পরিষ্কার দেখা যাচ্ছে না, একদমই অন্ধকার। তো ব্যাড লাক, তোমাদেরও দেখাতে পারলাম না। এই হচ্ছে পরিবেশ, একদমই মেঘলা, কিচ্ছু নেই। কিন্তু এখানে একটা আড্ডা ফাড্ডা মারার সুন্দর খাওয়া দাওয়ার জায়গা আছে সামনে। এই টাওয়ারটার তলায় একটা দোকান আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবে বসে, বেশ একটা সুন্দর পরিবেশ। তো এনজয় করা যাবে, এটুকু বলা যায়। তোমরা আসবে, ওয়েদার পরিষ্কার থাকলে খুবই সুন্দর লাগবে, আর ওয়েদার একটুখানি সে থাকলে এই জাস্ট আসা ওপরে একটু বসে এই। কিন্তু ওয়েদারটা পরিষ্কার থাকলে যা দেখা যেত সেটা হচ্ছে গিয়ে না ভোলার মতো। তো পরের আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। তো চলো তোমাদের হনুমান টক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওপরে একটা হনুমানজির মন্দির আছে, এটাও একটা গ্যাংটকের সাইট সিনিংয়ের মধ্যে অন্যতম পয়েন্ট, হনুমান টপ। এখানে একটা বজরংবলীর মূর্তি। সুন্দর। তো এই মন্দিরটা সি লেভেল থেকে ৭৫০০ ফুট ওপরে আছে, আর পুরো মন্দিরটা ইন্ডিয়ান আর্মির দ্বারা কন্ট্রোল, এরাই দেখাশোনা করে। আর এখানে পুরো সেলফ সার্ভিস, তুমি মন্দিরে নিজে ঢুকে প্রণাম করলে, প্রণাম করার পরে নিজেই প্রসাদ নিতে হবে। সো এখানে বেশ ভালো লাগলো, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এবং আমি বলবো যদি গ্যাংটক লোকাল সাইট সিন করো, এই পয়েন্টটা থাকতেই হবে। ভেতরে হনুমানজি আছে, আর এদিকের মন্দিরে
রাম সীতা, সাই বাবা আছে, গণেশজি আছে। সো খুব সুন্দর জায়গা। আর এইখানের যে ভিউ পয়েন্টটা, ওয়েদার যদি ক্লিয়ার থাকে এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু আজকে ক্লাউড আছে, সো এই কারণে দেখা যাচ্ছে না। আর আগে অনেকটা অন্যরকম ছিল আমরা যখন এসছিলাম। তো বন্ধুরা, এখনকার ডেস্টিনেশন হচ্ছে গণেশ টক। তো এই হচ্ছে পেছনে আমার, এই হচ্ছে গণেশ টক। উপরে চলো, উপরে গণেশজির একটা মন্দির আছে। জুতো রাখতে হবে, জুতো রেখে তারপরে উঠতে হবে। সো আজকে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মনেস্ট্রি। তো চলো মনেস্ট্রিতে যাই, মনেস্ট্রিতে গিয়ে তোমাদের মনেস্ট্রিটা ভালো করে ঘুরে দেখাবো। আর এটাই লাস্ট আজকে, এরপরে হোটেল ফিরে যাব, দেন এমজি মার্গ। তো চলো। গঞ্জাং মনেস্ট্রি, 10 টাকা টিকিট ফেয়ার, এন্ট্রি ফি নিল। সো আজকের লাস্ট পয়েন্টটা দেখা হয়ে গেল, মনেস্ট্রিটা ঘুরে দেখালাম। আজকেই এখানে আমাদের গ্যাংটক সাইট সিনিংয়ের আজকে এটাই লাস্ট পয়েন্ট ছিল। এরপর আমরা হোটেল ফিরে যাচ্ছি, ফিরে ওখানে গিয়ে লাঞ্চ করব, দেন চলে যাব এমজি মার্গ। এমজি মার্গে গিয়ে আবার দেখা হবে, চলো।
এন্ট্রি নিতে চলেছি গ্যাংটকের সব থেকে পপুলার প্লেস এবং ক্রাউডেড প্লেস, সেটা হচ্ছে এমজি মার্গ। এই এমজি মার্গেই দাঁড়িয়ে আছি, আমার পেছনে এমজি মার্গের গান্ধী মূর্তি। এই যে এমজি মার্গ, মহাত্মা গান্ধী মার্গ। প্রচুর সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো বসার জায়গা, দারুণ ক্রাউডেড। আজকে ওয়েদার ভালো, প্রচুর লোক এসছে, প্রচুর লোক। তো এই যে এইভাবে বসে আছে সুন্দরভাবে সবাই, আর প্রচণ্ড ফুল দিয়ে প্রচুর সুন্দর, মানে দারুণ লাগছে। আর এই সবগুলো এখানে মার্কেটিং প্লেস, খাওয়া দাওয়া সুন্দরভাবে আড্ডার জন্য বেস্ট জায়গা গ্যাংটকে এমজি মার্গ।
মেলে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে লাল মার্কেট থেকে শপিং করে আমরা আবার হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম, কারণ পরের দিনের জার্নিটা খুব হেপটিক। কারণ গ্যাংটক থেকে লাচু 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি, এই প্রোগ্রামটাই ছিল আমাদের পরের দিনের প্রোগ্রাম এবং এই ট্যুরের মেন আকর্ষণ। তো চলো, আজকের জন্য গুড নাইট। পরের এপিসোডে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।